নমস্কার, সুপ্রভাত। সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এই কয়েকদিন ধরে ঝোড়ো হাওয়া হচ্ছিল, বৃষ্টি সেরকম হচ্ছিল না, টিপ টিপ করে দু এক ফোঁটা হচ্ছিল, কিন্তু গতকাল রাত্রিবেলা একেবারে যেমন ঝড় তেমন বৃষ্টি, এক ফসলা হয়ে গেছে। তো তার কারণে ঘরবাড়ির অবস্থা খুব এলোমেলো হয়ে আছে। এখন সকাল থেকে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম চলছে। আর এখন তো গোরমুখের সময়, ভরা কোটালের সময়। মা সকালবেলা উঠে কালকে দোন দিয়েছিল, সেখান থেকে চেক দিয়ে এসছে, নদীতে থোপা ফেলেছে, পুকুরে থোপা ফেলেছে, মোটামুটি মাছ কাঁকড়া ধরার দিকে আছে। তো কতটা কি হলো, কি ব্যাপার, সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর এইখানে তো দুটো রুম, একদম যে সাইডটা আমরা থাকি, কালকে এমন ঝড়ঝাপটা দিচ্ছে আর জল পড়ছে, বিছানা বালিশ সমস্ত কিছু, মানে মেয়েটাকে শোয়াবো একটুখানি জায়গা সেটাও হচ্ছে না। আবার ওই পাশের ঘরে সৌরভ যেখানটায় থাকে সেখানে দেখছি জল পড়ছে না। তো আবার সোনামাকে সাথে নিয়ে ওর ধারে গিয়ে আমি শুয়ে পড়লাম, আর ওর বাবা এই ঘরে কোনো রকমে কিছু বৃষ্টি থেমে গেলে কাঁথা টাথা পেতে শুয়েছে। তো এখন রোদ টোদ বেরোলে সেইগুলো সব বাইরে বের করতে হবে, শুকাতে হবে, অনেক একটা কাজ। ঝড় বৃষ্টি তো যা হওয়ার হয়ে গেছে, কিন্তু তার পরের যে কাজগুলো খুব ঝামেলা। আর ওদিকে রান্নাঘরেও পুরো এলোমেলো অবস্থা, জোয়ার একদম ফুল উঠেছে আজকে। ওদিকে সব জাল ফেলছে, পাচ্ছে মাছ না, জাল তুলে যাচ্ছি। ওই জাল বালি আর কাঁকড়া ধরে না, গোড়া চারি দিয়েছে। এবার পুকুরি পাতি, পুকুরি গোড়া দিয়ে হলেই হবে। নতুন একটা এই জালটি বাঁধা হয়েছে, আগে তো চাক জালে করে তোলা হতো। নতুন না, এটা পুরানো, সেই ব্যবহার করতে সেটাই এই যে বানিয়েছিলাম। জালটা বাঁধবো তো, কিন্তু এইটা অনেকটা না ভার, এইটা এরকম করে ঘোরাতে গেলে না, এটা ঘোরাতে গেলে এই জায়গায়ও কানে লাগে না। এই ধরো কাঁকড়া তুলবো, এইভাবে সোজা দেবো তো হট করে এরকম কাছে যায়, হাতের গুলো স্লিপ করে তো সরে যায়। ওই জন্য একটা কাজ বল দিতেছি তোমার, ওই পালাকাটার এই পালাকাটার রাস্তার ওই ধারে একটু দাও তো, পালা দিয়ে, মানে আমাদের সীমানার ওই জায়গায় ঝপ করে ফেলে দিলি আর চাপ নেই। নাহলে এইখানে থাকলে লোকে কুড়িয়ে এনে চলে যাবে, মা ওখান থেকে কুড়িয়ে এখানে রাখলে এখান থেকে আউট হয়ে যায়। ওইগুলো আর এইগুলো এই ধারে করে দাও। সকালবেলা এখন ঢ্যাঁড়স আর আলু ভাতে দিয়েছি, মা ভাত ফুটতেছে। ওই তো ভালো। রাস্তা কাদা হয়ে গেছে, ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরে হয়েছে কাল। এই ফেলে দিলাম। কালকে দোনে একটা মাছ পেয়েছে, মানে কালকে দিয়ে এসেছিল বিকেলবেলা, আপনারা দেখছিলেন। কালকে এই থোপাও সাইজ করছিল, তো মাছ একটা পেয়েছে বললো, আমিও এখনো দেখিনি, ফ্রিজে রেখেছে এনে দেখছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি কি পেয়েছে। পুকুরে সবসময় ধরে না, এই এখন ধরছে। একটু আগে মা তুলেছে, তখন ক্যামেরা অন হয়নি, সবাই যে যার মতো কাজে ব্যস্ত, তো একসঙ্গে দুটো উঠেছে, একটা চারে দুটো খেয়ে দুটো উঠেছে। এই যে মাছ পেয়েছে, বড় তো যথেষ্ট, যথেষ্ট বড়। এরকমই তো ধরে মাঝারি সাইজের। আমাদের 6 জনের হয়ে যাবে দিব্যি। তুলে ফেলো।
উঠেছে? পুকুরের কাঁকড়া সবসময় ধরে না, আজকে ধরছে যখন তুলে নাও। ওইদিকে কোথায় যাচ্ছে? টানছে? ধরে জল টল পড়ে ওদিকের অবস্থা ভীষণ খারাপ, আর এখানটায় ঝাড়ঝুড় দিয়ে গোবর মাটি দিতে হবে। ভাতটা ঠ্যাং ছেড়ে দিলাম, হয়ে গেছে, এবার সব খেতে দেবো সকালবেলা। আমার মেয়ে শুধু এই উনুনের ভেতর থেকে এইখান থেকে হাত বের করে করে খাওয়ার সময় বসে এরম করে, তাই এইগুলো তো এখানে থাকবে, তো আমি সব বের করে পরিষ্কার করবো, এ করলেও এর মধ্যে থাকবে। এটা তো রান্না খাওয়াটা হয় না, পাতা কুচি একটা দুঃখ করে রাখি, ওর এইগুলো দরকার। ও ভাই এইটা দরকার, একটু মুখ মাটিতে দেওয়ার দরকার, বুঝলে? তার আগের দিন একটা ন্যাকড়া এইভাবে ঢুকিয়ে দিয়ে রেখেছে, সেটাও টেনে বার করছে। মা ওই মুরগি দেওয়ার জন্য, পাকা মুরগি দেওয়ার জন্য করে এইগুলো সব সাইড করে আবার দুপুরবেলাতে রান্না হবে। সত্যি ঘরে কালকে যেরকম শব্দ হচ্ছে, ভয় যেমন পাচ্ছে, টিনের ধরম ধরম আওয়াজ আর জল, অনেক সময় ভিজে। আর ও কালকে ফেসে গেছে, জানছে যে প্রত্যেকদিন এরকম টিপ 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 হয়, খানিকটাই এসে ভিজে পড়ে আবার এক জায়গায় থেকেছে। পথে দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, লাস্ট কোমলের লজের ওখানে ঢুকেছি। সেই যতক্ষণ হয়েছে ভিজে পড়ে 12টা বেজে গেছে, তাও বৃষ্টি থামছে না। তারপরে আবার বৃষ্টি মাথায় ভিজে পড়েই এলাম। ঠিক আছে, এগুলো সেই ওই বাড়ির থেকে আনা কচু। ওখানে থাকলে গা ফুটে যাবে, জল পেয়েছে না। চেটাই টেটাই সব একদম ভিজে পড়ে একসাথে ধুয়ে দেবো, কাদামাটি হয়ে গেছে। কাজ বাড়ি দিয়ে যায় এই ঝড় বৃষ্টিতে। গুড মর্নিং সোনামা। ঠাম্মার দিকে নজর, ও কাঁকড়া মা, দেখেছো? তুমি কাঁকড়া দেখেছো? কাল রাত্রি জাল বেয়ে ফিরেছে, তখন ওই মাছ রাখতে যাচ্ছে, তখন ও ডেকে মানে মাছ দেখতে যাচ্ছে, আবার মাছ দেখালো মা। এতক্ষণ কত কথা বলছিল, এই গাছটা কেটে দিতে হবে, এটা ডুমুর গাছ না, বেকার রেখে তার দরকার নেই। ওই যা ডুমুর গাছ তাহলে সব কেটে দিয়েছে, ওই দিন আর এধারে কাটাইনি, ওই একটা এগুলো সব কেটে দিতে হবে, সব কেটে। ডুমুর গাছটা তো রাস্তার ধারে টারে। ঠিক আছে, কালকে ও ভয় পাচ্ছে, ঘুমিয়ে থাকলে বুঝতে পারে না, জেগে আছিল তো দুরুম ও দারুম বিদ্যুৎ একটা চমকালে ও আওয়াজ। ভয় পায় খুব। আর ও টিনে যা বাড়ি খাচ্ছিল, তুমি মানে বুঝতে পারবো না, এই পাশে গাছ তো। হচ্ছিল বাড়ি ছিল না তো তখন। আসলে ঝড়টা যে সময় হয় সেই সময়টা আমার বাড়ি আসার সময়। গাড়িটা কালকে বৃষ্টিতে ধুয়েছে, এমনি ধোয়া হচ্ছে না, বৃষ্টির জলে ধুয়ে গেছে। কোথায় টানছে? ওই তো ওই তো যে কাঁকড়াগুলো মাছ টানতে শহরে পাততলায় পড়ে, এই থোপাটা টানছে, ওই দেখুন। এইরকম টানা খুব একটা দেখানো যায় না। দেখে আবার উঠবে কিনা। মাঝখানে কিছুদিন থোপা দিয়ে কোনো কাঁকড়াই লাগেনি, আবার আজকে দেখছি লাগছে। আর এখন নদীতে জোয়ার না, এই সময়টা পুকুরে দেখো খানিকক্ষণ পরে মা বলবে ছাড়িয়ে গে, ছাড়িয়ে দেয় তো, যদি না দেয় তাহলে তুলতে পারবে।
ওই তো আসে 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 মারো ওই তো। আছে না হ্যাঁ দুটো ওই জন্য ওরম টান দে তো দেখি দাঁড়াও দেখাচ্ছে ওই ছোটটা ছেড়ে দাও সে তো দেও ঠিক করে ধরো। ছোট তো ধরতে তা ছাড়িয়ে দিচ্ছে। এই যে দুটো কাঁকড়া, এটা বড়, এটা একটু ছোট, সব নিয়ে নাও। না না, ও ছোটটা দিকে থাক না। ঢ্যাঁড়স ভাতে দিয়ে ভাত খাওয়াচ্ছি তো লঙ্কা প্রথম একটা দিয়েছে মুখে থেকে বের করে দিয়েছে, বাবু আবার গাছ থেকে গিয়ে একটু লঙ্কা এনে দিয়েছে, ধুয়ে দিল, আমি একটু ভেঙে এরকম হালকা মিশিয়ে করে দিলাম। আবার গান শুরু হয়েছে, কালকে একদম নিস্তব্ধ ছিল, কোথাও কোনো হরিনাম কোনো গান কোনো কিচ্ছু হয়নি। আবার আর একটা টানছে, ওইটা এইটা মাঝখানের দিকে নিয়ে যাচ্ছে আর ওইটা খাদের মধ্যে নিয়ে যাচ্ছে। ওটা বের করা মুশকিল তাহলে। ভাত খাওয়ার দৃশ্য এখন আছে এখন মুখে লেগে উঠেছে। বড় তিনটে একসঙ্গে নাকি দুটো? না না, আগের দুটো ছিল না? আগে দুটো ছিল। দুটো থুয়ে আসেনি ও আচ্ছা আচ্ছা, ওই জন্যই তিনটে দেখতে পেলাম। ও ছাড়বো না, উঠে দেওয়া যাচ্ছে না না, ছাড়তে হবে না, যা ধরছে সব ধরো। উঠে যায়। আমি এত কষ্ট করে তো ছাড়তে চাই, উঠে যাও। ওটা ওটা যদি ওঠে তাহলে চারটে। ভর্তা ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পুরো পাবো। ঢেঁড়স ভর্তা। হ্যাঁ মানো তারপরে ওয়েদার দেখো কেমন, একটুখানি মানে যখন শুরু করলাম রোদ হচ্ছিল, ভাবছি মনে হয় এবার সব শুকাতে দিতে পারবো, যা গেছে গেছে, কাল রাত্রি আজকে মনে হয় ঠিক আছে। আলগা করেছে বালতি তো, ওর আনন্দটা দেখো। এ অনু কি রে, দেখলে মজা করে। দেখো আনন্দ হচ্ছে কতগুলো কাঁকড়া। ওই বড় কাঁকড়াটা নদীর বলো, ওইখানে ওই বড়টা, এই দুটো নদী, দুটো যে দুটো বড় এইকে আর এই ওই বুঝতে পারি অনেক তুমি কাঁকড়া খাবে, তুমি খাবে বলে যাও বলে। আর একাদশীর পরের দিন যদি গায়ে সকালবেলা ঢেঁড়স আলু একসঙ্গে এই মাখা হচ্ছে। ভাজা খাওয়া দিলে চিংড়ি মাছ বলি খাওয়ালো যাই করো ঝাড় গুঁড়ো পেঁয়াজ পেঁয়াজটা দেব না গোলা কেন খুঁজে পাচ্ছ না? একটা পেঁয়াজ কুচে দিয়েছি। ও যা যা আয় আয় নিয়ে যাও। সকালবেলা গরম ভাত ঢেঁড়স আলু গোলা হেব্বি দারুণ খাওয়া হচ্ছে কিন্তু। কাঁচা ঝাল তার সঙ্গে খাইছি দুটো দিনকে। কাঁচা ঝাল ভালো ঝাল না আমি ভালো খাই না। ভালো ঝাল তো আমি মাখাইছি। সবার খাওয়ার ঝামেলা মিটলো, এবার সোনামাকে নিয়ে ওরা ওই মাথার দিকে গেছে, আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। গোবর মাটি দেওয়া, থাল বাসন জমা হয়ে আছে। আজকে একটু ওই বারান্দার দিকেও গোবর দিতে লাগবে, শুধু রান্নাঘর না, চারিদিকে অবস্থা খারাপ। আজকে ওদিকে কাজ হওয়ার কথা ছিল, মিস্ত্রিরা সকালে এসেও ছিল, কিন্তু ভিতে নতুন মাটি ফেলা হয়েছে তো, আর যে টাইবিম ফেলা সেখানে কাদা কাদা হয়ে গেছে। এমনি জল দেওয়া হয় আর বৃষ্টির জলে তো রড বাঁধাবাঁধি করা, কলমের যে খাঁচা লাগানো, তো বৃষ্টি সকালবেলাও ঝিরঝির করে হচ্ছিল, সেই কারণে ওরা আর কাজ আজকে করেনি।
এখন ওয়েদারটা কখন কাটে সেটাই দেখার। সকালবেলা অন্যদিন উঠেই বেরিয়ে যাই, আজকে আর বেরোইনি। সবার সাথে বাড়িতে দুটো গরম ভাত খেলাম ভেন্ডি আলু ভাতে দিয়ে। বৃষ্টিতে আমাদের কিছুটা উপকারী হয়েছে, ভিতে বা ভিতের মাটিতে জল পেয়েছে, গাঁথনি ঢালাইয়ে জল পেয়েছে, কমলেরও উপকার হয়েছে। যারা নতুন ঘর করছে সকলেরই কম বেশি উপকার হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ক্ষতি হয়েছে এখানে প্রচুর মানুষের। আমাদের আবির খালের দুপারে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে গরমের ধান চাষ হয়, সেই ধান সব কাটা এবং মেশিনে কাটা, মাঠে শুকোতে দেওয়া। কাঁচা ধান মেশিনে যখন কাটা হয় একেবারে ধানটা আলাদা হয়ে যায়, খড়গুলো কুচিয়ে যায়। তো সেই ধান ব্যাপারীরা কেনে না, অন্তত দুটো রোদ খাওয়াতে হয় তারপর ব্যাপারীরা কেনে। এখন সেই ধান সব কিন্তু গত রাত্রের এই বৃষ্টিতে পুরো ভিজে গেছে এবং চাষিদের মাথায় হাত। আমাদের পরিচিত কয়েকজন, তারা কয়েকদিন ধরেই খুব টেনশানে ছিল। এই যে মেঘলা আকাশ, কখনো ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, তো এই কেটে যাবে সবাই ভাবছিল। কালকে রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, চাষিদের বিরাট ক্ষতি হয়ে গেছে। চারিদিকে মাইক বাজছে, টানা কোথাও ভিডিও নেওয়াও যাচ্ছে না। এদিকে কচু বা ওল বা বিভিন্ন যে বীজ পোতা হয়েছিল সেগুলো কিন্তু এই বর্ষাতে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। কচু ওল এগুলো বর্ষার দরকার ছিল, পেয়েও গেল বর্ষা। এলাচ গাছে প্রচুর ফুল, কিন্তু এলাচটা এই ফুলের মধ্য দিয়ে নাকি হয়, এখনো পর্যন্ত এলাচের দেখা কিন্তু পাইনি। আদৌ পাবো কিনা জানি না, কারণ এলাচ গাছের ফুল ফল কখনোই দেখিনি আমি। আমাদের এই যে আপেল টাইপের যে কুলগুলো হয়, সেই কুল গাছে বেশ ফুল ভরে গেছে। তো এই অসময়ে ফুল হয়েছে, কুল হবে কিনা জানি না, কিন্তু প্রচুর ফুল। এই ছোট্ট আম গাছটা 12 মাসে আম, 12 মাস আম হতে দেখি না, কিন্তু এখন আমের মুকুল এসছে। সোনামা এদিকে ঠাকুরদা ঠাম্মার ধারে আছে, দেখি কি করছে, একটু দেখে আসি। ঝড়ও হয়েছে কিন্তু আম পড়েনি দেখছি। আমাদের পুরানো বাড়িতে আম পড়েছে, কিন্তু যাওয়ার লোক হলো না, আশেপাশের লোক খুঁটে নেবে। এমা তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি ঠাম্মার সাথে জাল ছাড়াচ্ছ? বাবা আবা বাবা, ও ওকে মাদুরে বসাও, মাদুরে বসাও, এই মেঝে ঠান্ডা। এখন বসাই নিয়ে যে ওই জলঘাটে বসেছিলাম, ও বসবে না মা। তুমি কি করছো? ওটা লঙ্কা তো, ভেঙে গেলে চোখে লাগবে। লঙ্কা কোথায় গুলো? হ্যাঁ মা, কি করছো তুমি? তুমি কি করছো? ও মা, দাঁড়াও দাঁড়াও, তুমি কি কি করছো? পড়ায় আমার গান হচ্ছে কেন? আর খারাপ, তুই জাল দেবে একটু বিকালে। এই জল জল ওখানে জল। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই তো এই তো এই তো এই তো এই তো। এই জায়গাটা পেঁচ পেয়ে গেছে। পেঁয়াজ খাই লাগু জাল বইছে নাও, তারপরে পেঁয়াজ হ্যালো, ও মা, ফোন নিয়েই কানে দিয়েছে। হ্যালো হ্যালো আমি ফোন করে হ্যালো। হ্যাঁ, হ্যালো, সোনামা কই? হ্যালো, হ্যাঁ সোনামা কই? ফোন কানে নিয়ে কিরকম করছে। আবার টেপে চলে গেল। ওই পেনটা ওর কাছ থেকে নিয়ে নাও, চোখে টোকে খোঁচা লাগবে। ও মা, ওই পেনটা ওর কাছ থেকে নিয়ে নাও। কা পেন কা নিয়ে গেছে? আয় যা, আয় বা। হ্যাঁ, ফোন নাও, ফোন নাও, ফোন নাও, হ্যালো বলো, হ্যালো বলো। ওই তো ফোন। চম্পার ফুলগুলো ফুটেছে, বেশ সুন্দর লাগছে দেখতে, সাদা একদম।
এই গাছটা মাজা থেকে কেটে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার অসংখ্য মাথা বের হয়েছে। আমি এসে আর চলে যাচ্ছিলাম ও মাথার দিকে, তা আমি কিছু দূর চলে গেছি, ও বাবা বাবা আব্বা করতে করতে সেই গেটের সামনে চলে এসছে। আবার পেছন থেকে ছুটে এসে কোলে নিলাম, তারপর শান্ত হল, কান্না জুড়ে দিয়েছে। বাবা বাবা, হ্যাঁ মা, তুমি ঠাম্মার ধারে খেলা করো, হ্যাঁ ঠাম্মার ধারে খেলা করো। হ্যাঁ, ওই ঠাম্মা জাল বাঁধছে, তারপরে নেবে তোমাকে। ঠাম্মার কাছে দিয়েছি তো, দেখো আমার কাছে আসার জন্য। হ্যাঁ মা, তুমি ঠাম্মার কাছে থাকো। কিরকম করে? এই টেবিলটা হয়, বাসনগুলো এর উপর রাখা হচ্ছে, একটু জল ঝরে গেলে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে থাকলেও উঁচুতে কুকুর বিড়াল কিছু আসতে পারছে না, অসুবিধে নেই। তো মাজা ধোয়ার পালা চুকে গেল। এইবারে দেখি সোনামাকে কিছু খাওয়াবো, খাইয়ে ফল টল খাইয়ে একটু চান করাবো। ও মাথার দিকে আসে, ওর বাবাও গেছিল ঘুরে এসছে। এখন এই কাজ করব, তারপরে গিয়ে দুপুরবেলা রান্না বান্না। এখন ঘরে কিছু ঝাঁপ দেওয়া কালকের কাজ জিনিস আছে, সেইগুলো বের করে দেখি বাইরে মেলে দেব। তো আজকে এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।